হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আবারই একটা শানদার দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন ঢুকছো এন্ড এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখো, কারণ আমার এটা চ্যানেলে সমস্ত রকমের ড্রাইভিং টিউটোরিয়াল, ড্রাইভিং টিপস, সমস্ত হাইওয়ে টিপস, সমস্ত ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আর আমার ভিডিও দেখে তোমরা যারা যারা ভালো লাগে প্লিজ নিচে কমেন্ট করবা, আর ভিডিও দেখে কেমন লাগলো সেটাও কমেন্টে বলবা। তো বক বক না করে চলো শুরু করা যাক। শুরু করার আগে দেখো, প্রথমে আসি, দেখো এসি ফাংশন নিয়ে কথা বলবো। দেখো এসির এই যে সামনে যেটা চাকা দেখতে পাচ্ছ, নিচে দেখো ক্রস চিহ্ন দেওয়া আছে। তো এদিকে যদি বটন চাকাটা যদি ক্রস চিহ্নর দিকে করে দেও, তাহলে তোমার এদিক দিয়ে হাওয়া বের হবে না, এসির হাওয়া বের হবে না। তারপর দেখো এই যে স্টারিংয়ের সাইডে যে ভলিউম প্লাস আর মাইনাস দেখা আছে, এটা ডিসপ্লের কতগুলো সেটিং এখানে দেওয়া রয়েছে, যখন তোমার ড্রাইভিংয়ের সময় কোনো অসুবিধা না হয়। তারপর দেখো ডাইন সাইডেও সেম কতগুলো সেটিংস এখানে দেওয়া রয়েছে। এই সেটিংগুলোই হচ্ছে মেন। এই সেটিংগুলো সুন্দরভাবে তোমরা প্রথমে ড্রাইভ করার আগে সুন্দরভাবে এগুলো শিখতে লাগবে। এটা কোর্স কন্ট্রোল বলে থাকি আমরা। আর কোর্স কন্ট্রোল কখন আমরা কিভাবে সেট করব, এটা অন্য একটা ভিডিওতে আমি বলে দেব। তো এটা যেহেতু রানিংয়ে করতে হয়, তো এটা দেখো চাবিটা একবার মুভ করলে গাড়িটা অন হয়ে যাবে, আর যদি দ্বিতীয়বার মুভ করো গাড়ি অটোমেটিকলি স্টার্ট হওয়ার জন্য সম্পূর্ণ রেডি। এবার আরেকবার মুভ করার সাথে সাথে গাড়ি আমাদের স্টার্ট হয়ে যাবে। দেখো বেশ বন্ধুরা, এবার দেখো স্টারিংয়ের ডাইন পাশে যেটা মাল্টি ফাংশন লিভার থাকে, সেই লিভারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটাই আমরা এবার দেখব। দেখো এটা প্রথমে উপর দিকে একবার যদি উঠিয়ে দেও, লেফট সাইডের ইন্ডিকেটর জ্বলবে, আর ডাউন যদি নিচের দিকে করে দাও রাইট সাইডের ইন্ডিকেটর জ্বলবে। আর এই বোতামটা যদি ডাইন সাইডে একবার ঘুরে দাও পার্কিং লাইট জ্বলবে, আর যদি ডাবল ঘুরে দাও তাহলে হেড লাইট জ্বলবে। এবার দেখো বন্ধুরা, লেফট সাইডের যেটা মাল্টি ফাংশন লিভার আছে সেটার কাজ কি, সেটা অ্যাকচুয়ালি ওয়াইপার মেশিংয়ের কাজ। এই যে তোমরা সামনে দেখতেই পাচ্ছ, আমরা যখন বৃষ্টির সময় গ্লাস ক্লিনিং করার সময় ব্যবহার করে থাকি, সেটাকে অ্যাকচুয়ালি ওয়াইপার মেশিং বলে থাকি আমরা। তো সেটা কিভাবে কাজ করে আজকে আমরা দেখব। এটার সুইচটা দেখো স্টারিংয়ের লেফট সাইডের নিচে যেটা মাল্টি ফাংশন লিভার রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, উপর দিকে যদি একবার করে দাও তাহলে এরকম এক নাম্বারে লাহে লাহে চলবে, আর যদি ডাবল করে দাও তাহলে দেখো এই যে অল্প স্পিডে চলবে। আর যদি একদম লাস্টের নিচে একবার করো তাহলে দেখবা অল্প অল্প স্লোলি। আর এটা যদি বাটনটা যদি সামনের দিকে একবার মুভিং করে দাও, আর জোর করে মুভিং করে ধরো পিছনে, ওয়াইপার মেশিনের জল বেরোবে আর তোমার ওয়াইপার মেশিনটা চলতে শুরু করবে। দেখো আমাদের মেশিন অলরেডি চলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে ওয়াইপার কাজ করে। এবার দেখো বন্ধুরা, ডিসপ্লের মাঝখানে এন লেখা রয়েছে। এন লেখা মানে গাড়িটা নিউট্রাল আছে। এবার আমরা রিভার্স গিয়ারে দেওয়ার চেষ্টা করব। দেখো রিভার্স গিয়ারে অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এখানে রিভার্স দেখাচ্ছে, শো করছে। তো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ রিভার্স গিয়ার কিভাবে আমরা লাগিয়ে গাড়ি ব্যাক করব বা গাড়ি অল্প পিছনে নিব, তো সেটাই তোমাকে দেখাবো। এই যে লুকিং গ্লাসগুলো প্রথমে সুন্দর করে দেখে নাও যে পিছনে কিছু আছে কিনা। এবার আমরা সামনের দিকে দিব। দেখো সামনের দিকে গিয়ার এগিয়ে দিয়েছি। এখন ক্লাস লাহে লাহে যদি এইভাবে রিলিজ করতে থাকো, গাড়ি এইভাবে আগের দিকে যেতে থাকবে। হ্যালো বন্ধুরা, চলো এবার আমরা রাস্তায় যাব। এই যে রাস্তায় অলরেডি এসে পড়েছি। দেখো রাস্তায় আসার আগে কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখবে, ট্রাফিক রুলগুলো ফলো করে ড্রাইভ করবে। আর সিট বেল্ট কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি। সিট বেল্ট কখনোই ইউজ না করে রাস্তায় ড্রাইভ করো, এটা কিন্তু ক্ষতিকর। তো সেই বিষয়ে অনেক বলেছি, সিট বেল্ট ইউজ না করলে তোমার এয়ারব্যাগ কাজ করে না। আর এখন ম্যাক্সিমাম গাড়িগুলো যেহেতু এয়ারব্যাগ সিস্টেম হয়েছে, তো সিট বেল্ট আপনাকে জীবন সুরক্ষিত রাখে, তাই সিট বেল্ট
সো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আরও যদি ভিডিও সম্বন্ধে কিছু বলার থাকে বা কী নিয়ে ভিডিও দেখতে চাও, যদি নিচে কমেন্ট করো, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।